ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী MK রানা। রানা, ডেঙ্গু পরিস্থিতির কি খবর দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ, ইপসিতা আপনাকে জানিয়ে রাখি, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকের খবর শুনতে পেলেও কিন্তু আসলে পটুয়াখালীতে তার সম্পূর্ণ উল্টো। কারণ দিন দিন কিন্তু বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালী জেলায় যদি কথা বলতে হয়, গত 24 ঘন্টায় কিন্তু আসলে 20 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরে সব থেকে বেশি কিন্তু মির্জাগঞ্জ এবং পটুয়াখালী সদর। যা পটুয়াখালী সদরে বিগত দিনগুলোতে কম থাকলেও বর্তমানে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে পটুয়াখালী পৌর শহর এলাকা রয়েছে, সেখানে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এর বিষয়ে যে আসলে সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বারবার যেমনটি বলছেন, পৌর শহরে যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটলেও কোনো ড্রেনের সাথেই যে খাল কিংবা নদী নালার সাথে সংযোগ না থাকায় সেই ড্রেনে কিন্তু পানি জমে ডেঙ্গু যে মশা, সেটি কিন্তু বংশ বিস্তার করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফলে কিন্তু সাধারণ মানুষের এবং পৌরবাসীর মনে কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, সামনের দিনগুলোতে কিন্তু আসলে এই ডেঙ্গু মশার আক্রমণ বা ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু বৃদ্ধি পাওয়ার সংখ্যা রয়েছে। এর বাইরে আমি এখন রয়েছি পটুয়াখালী সদর হাসপাতালে। সে হাসপাতালে কিন্তু আসলে এখন পর্যন্ত 23 জন রোগী কিন্তু পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সর্বোপরি যদি বলতে হয় যে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ এবং জেলা পরিষদের তদারকিতে যদি দ্রুত যদি মশা নিধনের কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে শীঘ্রই এই মশার যে ডেঙ্গুর আক্রান্ত রোগীর হার দিন দিন বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছে কিন্তু সাধারণ যে পৌরবাসী। ইপসিতা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানছিলাম পটুয়াখালী থেকে।